দেখে নাও প্রথমে যে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু শুরু হবে 10/12/2022 সাল থেকে। 10/12/2022 সাল থেকে তোমাদের ফর্মটি ফিল আপ শুরু হবে অনলাইনে। ফর্ম ফিল আপ চলবে 19/1/2023 সাল পর্যন্ত। ঠিক আছে, পরীক্ষা কিন্তু তোমাদের হবে মার্চ এপ্রিল। ঠিক আছে, 2023 সালে এক্সপেক্টেড এই দুটো মাসের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করে নেবে এসএসসি, যেটার ফুল ফর্ম হচ্ছে স্টাফ সিলেকশন। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আজকে আমরা আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে কেন্দ্রীয় পুলিশ বা এসএসসি কনস্টেবল জিডি হতে গেলে কি কি কোয়ালিফিকেশান, বয়স, বেতন, যোগ্যতা, সিলেকশন প্রসেস কি থাকে, A to Z একটা তথ্য মিস করবো না। পরীক্ষার সিলেবাস কি থাকে, পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিনা, সম্পূর্ণ ডিটেলসে আমরা আলোচনা করব। ইভেন কি তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে বা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে সেই ডেট নিয়েও আমরা কিন্তু আলোচনা করব তোমাদের সামনে। তো এটি হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট অল বলে দিই, এটি হচ্ছে কিন্তু কেন্দ্রীয় পুলিশ বা এসএসসি কনস্টেবল ডিফেন্স জব। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা আজকে আলোচনা করবো, ভিডিওর যে আলোচনা বিষয় সেটা হচ্ছে কেন্দ্রীয় পুলিশ বা এসএসসি কনস্টেবল জিডি। ঠিক আছে, কেন্দ্রীয় পুলিশ বা এসএসসি কনস্টেবল জিডি। জিডির ফুল ফর্ম যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিই, জিডি মিনস হচ্ছে জেনারেল ডিউটি। ঠিক আছে, জেনারেল ডিউটি। তোমাদের অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত অলরেডি হয়ে গেছে। কিভাবে অফিসিয়াল নোটিশ তোমরা ডাউনলোড করতে পারবে সেটা তোমাদের আমরা ভিডিওর স্ক্রিনেই দেখিয়ে দিচ্ছি। অনেকে নাহলে ভাবে যে এগুলো ফেক ভিডিও। ঠিক আছে, তো স্ক্রিনে তোমাদের আমরা কনস্টেবল জিডির যে ফর্ম ফিল আপের যে অফিসিয়াল নোটিশ সেটি তোমাদের এখন দেখাবো। আর তার সাথে কত ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সির যে ভিডিওটা সেটা আমরা অলরেডি বানিয়ে নিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে তোমরা একবার চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic-র অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। আসার পর নিচে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর তোমরা নিচে স্ক্রল ডাউন করে আসার পর দেখবে এখানে একটা ক্যালেন্ডার বলে একটি অপশন রয়েছে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন ক্যালেন্ডার। ঠিক আছে, এখানে ক্লিক হেয়ার করে এই যে তোমাদের অফিসিয়াল নোটিশ এটি কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। আমাদের কাছে অলরেডি ডাউনলোড করা রয়েছে, সে কারণে আমরা দ্বিতীয়বার ডাউনলোড করলাম। নোটিশটি ডাউনলোড করার পর দেখবে তোমাদের এখানে নোটিশ ইয়ারটা যেটা 2022-2023 কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, নিচে স্ক্রল ডাউন করে আসবে, স্ক্রল ডাউন করে আসার পর তোমরা দেখবে যেটা হচ্ছে তোমাদের কিন্তু 14 নম্বর প্যারা। ঠিক আছে, 14 নম্বর প্যারা দেখবে যেখানে তোমাদের বলা রয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ক্যাপস। ঠিক আছে, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2022 সিবিই মানে কম্পিউটার বেসড এক্সাম। 10/12/2022 থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। তোমাদের ফর্ম ফিল আপ চলবে 19/1/2023 সাল পর্যন্ত। তোমাদের কিন্তু পরীক্ষা হবে মার্চ এপ্রিল 2023 সাল। ঠিক আছে, তোমরা স্ক্রল ডাউন করে যদি উপরে আসো সেক্ষেত্রে দেখবে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট মানে তোমাদের এই ডেটে তোমাদের ফর্ম ফিল আপের যে নোটিশ সেটা প্রকাশিত হবে। ক্লোজিং ডেট মানে তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট, মান্থ অফ এক্সাম কোন মান্থে এক্সাম হবে। ঠিক আছে, আর এই নোটিশটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি। ঠিক আছে, সেই গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখান থেকে নোটিশটি পেয়ে যাবে। সেখানে আমরা কিন্তু নোটিশ তোমাদের এখানে শূন্যপদ যেটা তোমরা অফিসিয়াল নোটিশটা দেখলে 24,605টি শূন্যপদ থাকবে, মেল ফিমেল উভয়। আর এই 21,000 যে ভ্যাকেন্সি এটা কিন্তু অলরেডি সিআরপিএফ অ্যালোকেশন করে রেখেছে ভ্যাকেন্সিটা। ঠিক আছে, সিআরপিএফ যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। অ্যাপ্রক্স তোমাদের ভ্যাকেন্সিটা দাঁড়াবে এরকম 605টি ভ্যাকেন্সি। এর মধ্যে কিন্তু মেল ফিমেল মানে পুরুষ এবং মহিলা কনস্টেবল উভয় ইনক্লুড থাকবে। মাথায় যেন থাকে তোমাদের যদি সিআরপিএফ ভ্যাকেন্সি দেয় সেটা কিন্তু 50,000 ক্রস কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই, বাট তোমরা এই ভ্যাকেন্সিটা 100% পাবি। ঠিক আছে, এটা একদম 100%। 24,605টা তো পাবি ভ্যাকেন্সি, তার সাথে সিআরপিএফের ভ্যাকেন্সিটা যদি অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে 45,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি হয়ে যাবে টোটাল। ঠিক আছে, মেল ফিমেল ইনক্লুড উভয় মিলিয়ে। দেখো এখানে তোমাদের পুরুষ, ঠিক আছে, পুরুষ ও মহিলা উভয় কিন্তু কনস্টেবল থাকবে। পুরুষ এবং যদি মহিলা হয়ে থাকো উভয় আবেদন করতে পারবে। যোগ্যতা তোমাদের কি লাগছে, শিক্ষাগত যোগ্যতা তোমরা অনেকে জিজ্ঞেস করো, দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, 10 পাস। অনেকে ভাবে যে ইন্ডিয়ান আর্মির মতো পার্সেন্টেজ লাগবে কিনা, 33% যেরকম লাগে সব বিষয়ে, আর ওভারঅল 45%। এখানে কোনো রকম পার্সেন্টেজের করা করিনি, শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস যেভাবে পাস করো তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, অ্যাপ্লিকেবল। ঠিক আছে, কোনো রকম কিন্তু কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে তোমাদের বয়স কত লাগবে সেটা তোমাদের আমরা দেখাচ্ছি, দেখে নাও। তোমাদের এখানে কিন্তু বয়সের যে স্কেল সেটা আমরা লিখে রেখেছি তোমাদের সামনে। ঠিক আছে, বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 বছর, নিম্নে তোমাদের 18 বছর বয়স কিন্তু হতে হবে, এবং ঊর্ধ্বতম তোমাদের কিন্তু জেনারেল যদি ইউআর হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু 23 বছর বয়স তোমাদের হতে হবে। 18 থেকে 23 বছর। ডেট অফ বার্থ এখনও অফিসিয়ালিভাবে অ্যালোকেশন হয়নি, তো সেক্ষেত্রে আমি তোমাদের ডেট অফ বার্থ বলছি না। ঠিক আছে, যদি তোমার 18 থেকে 23 বছর এখন যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি 100% অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটি 18 থেকে 28 বছর, সেক্ষেত্রে তোমরা 5 বছরের ছাড় পাবে। এসসি এসটি প্রার্থীরা 5 বছরের একদম সরকারি রুলস অনুযায়ী ছাড় কিন্তু পেয়ে যাবে। ওবিসি প্রার্থীরা 18 থেকে 26 বছর, সরকারি রুলস অনুযায়ী 3 বছরে কিন্তু ছাড় কিন্তু পাচ্ছে। ঠিক আছে, ওবিসি প্রার্থীরা। এবার দেখো তোমাদের এখানে উচ্চতা কত লাগে। পুরুষের ক্ষেত্রে উচ্চতা কত লাগে
তোমাদের যারা পুরুষের ভ্যাকেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে জেনারেল, এসসি, ওবিসি তাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের উচ্চতা 170 সেন্টিমিটার, ঠিক আছে, 170 সেন্টিমিটার। আর মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, ঠিক আছে, 157 মহিলাদের ক্ষেত্রে সেন্টিমিটার, আর ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার। কোন কোন কাস্ট? জেনারেল, এসসি, ওবিসি প্রার্থীরা ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। বারবার বলে দিচ্ছি, এসটিদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে ফিট, ঠিক আছে, ফিট। আর যদি এসটিদের ক্ষেত্রে যদি 150 সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ফিট লেডি কনস্টেবলের পদের জন্য। ওকে, বুকের ছাত্রী যদি তোমাদের যদি এখানে মাপা হয় জেনারেল, এসসি, এসটি, ঠিক আছে, 80 সেন্টিমিটার তোমাদের নর্মালি লাগবে, সেটাকে ফোলাতে হবে, ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার করতে হবে। ছেলেদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার ফোলানো কিন্তু তোমাকে কিন্তু এক্সপেন্ডেন্ট করার কিন্তু ক্ষমতা রাখতে হবে। যদি না রাখো সেক্ষেত্রে তোমাকে কিন্তু আনফিট করে দেওয়া হবে। তো এটা কোনো ব্যাপার নেই, যদি তুমি যদি সকালে উঠে এক্সারসাইজ বা পুশ আপ করো সেক্ষেত্রে হয়ে যায়, ঠিক আছে। এসটি, ঠিক আছে, এসটি প্রার্থীদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার বুকের ছাতি লাগবে নর্মালি, এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে। এখানে কিন্তু 5 সেমি ফোলাতে হবে। আর একটা কথা যেটা সব থেকে মেন টপিক, মহিলাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু বুকের ছাতি মাপা হয় না। এবার যদি তোমরা বলো দাদা ওজন কত লাগবে, হাইট অনুযায়ী তোমাদের কিন্তু ওজন এখানে লাগে। নিম্নে তোমাদের বলে দিই ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে তোমাদের কত ওজন লাগবে। ছেলেদের ক্ষেত্রে তোমাদের যদি 54+ ওজন হয় তাহলে তুমি কিন্তু ফিট হয়ে যাবে, 50+ হলেও ফিট হয়ে যায়, তবে 54+ রাখাটা সবার জন্য ফিট। এবং মহিলাদের জন্য তোমরা কিন্তু 48+ যদি রেখে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফিট হয়ে যাবে। এই দুটো ওজন সবসময় রাখার চেষ্টা করো, 100% ফিট হয়ে যাবে, কোনো রকম টেনশন নেই। দৌড়, যেটা আমরা আসবো দৌড়, বুকের ছাতি আমরা দেখে নিলাম, উচ্চতাও দেখে নিলাম। এবার আসবো দৌড়। 5 কিলোমিটার দৌড় থাকে ছেলেদের ক্ষেত্রে, 24 মিনিটে কিন্তু কভার করতে হয় 5 কিলোমিটার, বুঝতে পারছো, 5 কিলোমিটার দৌড় 24 মিনিটে। মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় থাকবে, যেটা কভার করতে হবে 8 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে, 1600 মিটার 8 মিনিট 30 সেকেন্ডে কিন্তু কভার করতে হবে। পরীক্ষা কেন্দ্র, দাদা অনলাইনে পরীক্ষা কেন্দ্র কোথায় হয়ে থাকে? দেখো পরীক্ষা কেন্দ্র কোথায় হয়ে থাকে তোমরা নিজের স্টেটেই পেয়ে যাবে, ইভেন কি তোমাদের নিজের ডিস্ট্রিক্টেও পড়তে পারে, যাদের এগুলো রয়েছে। দেখো কলকাতা পরীক্ষা হয়, ঠিক আছে, শিলিগুড়ি পরীক্ষা হয়, শিলিগুড়ি, তারপর তোমাদের হুগলিতে অনলাইন সেন্টার আছে, হুগলিতে হয়, গ্যাংটকে হয়, ঠিক আছে, কল্যাণীতে কিন্তু রয়েছে। এই 5টাতে তোমরা কিন্তু 100% পরীক্ষার যে সিট সেটা পাবে। এর মধ্যে তুমি চয়েস করে তোমার যেটা কাছে হয় সেটা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। আর পোস্ট প্রিফারেন্স দিতে পারবে, কোন কোন পোস্টে তোমরা চাকরি করবে সেটা আমরা তোমাদের ভিডিওতে বলছি। আবেদন মূল্য, জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আবেদন মূল্য। পরীক্ষার ভাষাটা ফার্স্টে বলে দিই। পরীক্ষার ভাষা, পরীক্ষা তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে হয়, এখানে দুটো ল্যাঙ্গুয়েজ পাবে, ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আবেদন মূল্য কি থাকছে, জেনারেল ওবিসিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 100 টাকা কিন্তু চার্জ কিন্তু লাগবে, অনলাইনে কাটাতে হবে 100 টাকা, ডিমান্ড ড্রাফট, ঠিক আছে, বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি পে করতে পারো, কোনো অসুবিধা নেই। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু নো চার্জ, কোনো রকম চার্জ কিন্তু ফিমেলদের ক্ষেত্রে নেই, মানে বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আবেদনের তারিখ তোমাদের বললাম 10/12/2022 সাল থেকে তোমাদের আবেদনটা শুরু হবে, শেষ তারিখ 19/1/2023 সাল পর্যন্ত। প্রায় তোমরা যদি হিসাব করে দেখো 1 মাস তোমাদের কিন্তু অনলাইন আবেদন চলছে। অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও, www.ssc.nic.in, ঠিক আছে। অনলাইনে কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই হবে। এখনও যারা ভিডিওটা দেখছো লাইক করোনি, কঞ্জুসিটা ছাড়ো, লাইকটা অবশ্যই করো, ঠিক আছে। লাইক করতে কোনো রকম পয়সা লাগে না, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। এরকমই যদি আগে থেকে চাকরির আপডেট পেতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। বেতন, তোমাদের বেতনটা বলি, হাই লেভেলের তোমরা একটা পে স্কেল এখানে পাবে, ঠিক আছে। 21,700 টাকা তোমাদের কিন্তু বেসিক পে রয়েছে, আর যেটা ঊর্ধ্বতম তোমাদের যেটা 69,100 টাকা কিন্তু এক সময় এসে দাঁড়াবে, ঠিক আছে। প্রায় তোমরা যদি যে কোনো সেন্টারে তোমরা চাকরিতে জয়েন করো, প্রায় তোমাদের স্টার্টিং স্যালারি হবে কিন্তু 30,000 প্লাস, ঠিক আছে, 30,000 টাকার উপর স্যালারি হবে। জব লোকেশন, তোমাদের জব লোকেশন মানে তুমি কোথায় চাকরিটি করতে পারবে, অ্যাক্রস ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ার যে কোনো প্রান্তেই তোমার কিন্তু চাকরির সেন্টার পড়তে পারে, ঠিক আছে, ট্রেনিং সেন্টার বা চাকরি যখন করবে সেটা কিন্তু পড়তে পারে। এই নয় যে তুমি ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাবে না, ওয়েস্ট বেঙ্গলেও আছে সেন্টার, চাকরি পেতে পারো, ঠিক আছে। ভবিষ্যতে 4 থেকে 5 বছর ওয়েস্ট বেঙ্গলে তুমি চাকরি করতে পারবে। এক্সাম তোমাদের কোন ক্যাটাগরি হয়, ন্যাশনাল লেভেল। ন্যাশনাল লেভেল থেকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র একটা সিম্পল এক্সাম হয়, অত ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো পরীক্ষা কোন মাসে হবে, মার্চ, ঠিক আছে, মার্চ এপ্রিলে হবে 2023 সালে এক্সপেক্টেড, যেটা অফিসিয়াল নোটিশ রুলস অনুযায়ী বলা রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। এবার এখানে আমরা আসবো যে এখানে নিয়োগ প্রক্রিয়া কি থাকে, নিয়োগ প্রক্রিয়াটা জানার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সিবিই এক্সাম হয়, অনলাইন ফর্ম ফিল আপ করলে কম্পিউটার বেসড এক্সাম তোমাদের করানো হবে।
তারপর তোমাদের পিইটি বা পিএসটি। পিইটি মানে তোমাদের হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। আর পিএসটির ফুল ফর্ম হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। পিইটি হচ্ছে তোমাদের যেটা দৌড়, ঠিক আছে, আর দৌড়টা তোমাদের পিইটির মধ্যে পড়বে। পিএসটির মধ্যে তোমাদের পিএসটি যেটা রয়েছে তোমাদের বুকের ছাতি এবং হাইট উচ্চতা যেগুলো মাপা হয়, বুকের ছাতি হাইট উচ্চতা ওজন, সেগুলো কিন্তু এগুলোর মধ্যে পড়ে। পিইটি পিএসটি একদিনই করানো হয়, ঠিক আছে। তারপর প্রথমে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করলে, সিবিএ এক্সামে ক্র্যাক করলে, তারপর তোমরা পিইটি পিএসটিতে কোয়ালিফাই করলে, তারপর তোমাদের মেডিকেল হবে। মেডিকেলে যদি কেউ আনফিট হয়ে যায়, কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। রিমেডিকেলে তুমি ফিট হতে পারো, রিমেডিকেলে একটা চান্স দেওয়া হয়। রিমেডিকেলে ফিট হয়ে গেলে ডকুমেন্টস ভেরিফিকেশান, ঠিক আছে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। তো তোমাদের একটা কথা বলে দিই, এই যে মেডিকেলটা আর ডকুমেন্টস ভেরিফিকেশানটা একদিন হয়, আর রিমেডিকেল এখন বর্তমানে 4 থেকে 5 দিন পর কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে। আগে 20 থেকে 25 দিন পর করানো হতো বা 1 মাস পর করানো হতো, এখন থেকে কিন্তু 4 থেকে 5 দিন। খুব তাড়াতাড়ি কিন্তু প্রসেসটি করছে কেন্দ্র সরকার বা এসএসসি বা সিআরপিএফ বা বিএসএফ যেটা বলো, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ফাইনাল মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তো সেক্ষেত্রে তুমি বুঝে যাবে তোমার চাকরি হয়ে গেছে। লাড্ডু বাটো, মিঠাই বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফোর্স, এখানে ফোর্স তোমাদের থাকে টোটাল 8 ফোর্স, ঠিক আছে। এটাকেই বাংলায় কিন্তু 8 কেন্দ্রীয়, ঠিক আছে, যেটাকে আমরা বাহিনী বলে থাকি। অনেকে জানে না 8 কেন্দ্রীয় বাহিনী এটাকে কিন্তু বলে, ঠিক আছে। ওকে, বিএসএফ, যার ফুল ফর্ম হচ্ছে বিএসএফ, তোমরা দেখেছো বর্ডারে ডিউটি করে, ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। সিআইএসএফ, এয়ারপোর্টে দেখেছো যেটা ড্রেস পরে থাকে সেটা হচ্ছে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। খুবই আরামদায়ক চাকরি সিআইএসএফ, ঠিক আছে, কিন্তু ছুটি কম, লিভ কম। এসএসবি, তোমরা দেখেছো নেপাল ভুটান বর্ডারে বা এখানেও রয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে সিট এসএসবির, সশস্ত্র সীমা বল, ঠিক আছে, বা কিষানগঞ্জে কিন্তু এটার পোস্টিং রয়েছে। আইটিবিপি, ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ, যারা চীনের সাথে সংঘর্ষে প্রায় দেখা যায়, তোমরা দেখে থাকো মিডিয়াতে, ঠিক আছে, সেটা হচ্ছে আইটিবিপির পোস্ট, ঠিক আছে, যেখানে চীন সীমান্তে যারা মানে আমাদের দেশের জওয়ানরা পাহারাদার করে, সেটা হচ্ছে আইটিবিপি। ওকে, আসাম রাইফেল, ঠিক আছে, এআরের ফুল ফর্ম হচ্ছে আসাম রাইফেল। আসাম রাইফেল বুঝতেই পারছো, আসামে তোমাদের চাকরি করতে হবে, তো ঠিক আছে, আসাম রাইফেল তোমরা যদি করতে যাও তো করতে পারো। এগুলো সবগুলোই পোস্ট প্রিফারেন্স অনুযায়ী হয়, মানে তুমি কোন পোস্টে চাকরি করতে চাও। 8টা পোস্টেরই অপশন পাবে, বাট এর আগের বছর 6 কেন্দ্রীয় বাহিনী হয়ে গেছিলো, এবার 8 কেন্দ্রীয় বাহিনী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, খুবই ভালো চাকরি এনআইএ। আর এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স। এই দুটো যদি চাকরি পাও তো খুব সুন্দর চাকরি, ঠিক আছে। তুমি ডিফেন্সে চাকরি করবে কিন্তু মজাটা সিভিলের মতন পাবে, ঠিক আছে, এনআইএ এসএসএফ। ওকে, আর বাদ বাকিগুলো ডিফেন্সের মতনই জব। তো বুঝাই দিলাম আশা করি তোমাদের। এবার আসি আমরা এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে জিআই বা রিজনিংয়ের ক্ষেত্রে 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বর থাকবে। 25টা প্রশ্ন 25 নম্বর জিআইয়ের ক্ষেত্রে। জিকের ক্ষেত্রে 25টা প্রশ্ন 25 নম্বর জিকের ক্ষেত্রে, জিকে। ওকে, ম্যাথের ক্ষেত্রে 25টা প্রশ্ন 25 নম্বর। আর হিন্দি অবলিক ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারবে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা ব্যাকরণ যেটা হয়, ঠিক আছে, সেটাতে পরীক্ষা দিতে পারবে। 25টা প্রশ্ন 25 নম্বর, টোটাল 100 নম্বরের প্রশ্ন হবে। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, ঠিক আছে। একটা প্রশ্ন যদি ভুল করো সেক্ষেত্রে 0.25 কাটা যাবে। 4টা প্রশ্ন ভুল করলে কিন্তু তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে। আর একটা কথা তোমাদের বলতে, এটা সিবিই এক্সাম হয়, মানে তোমাদের বিভিন্ন শিফটে পরীক্ষা হয়, বিভিন্ন দিন পরীক্ষা হয়, প্রায় 20 থেকে 25 দিন পরীক্ষা চলে। সেক্ষেত্রে এখানে নর্মালাইজেশন অ্যাপ্লিকেবল, ঠিক আছে। নর্মালাইজেশন হয়ে কারো নাম্বার বাড়তেও পারে বা কারো কিছু নাম্বার কমতেও পারে। ওকে, 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 90 মিনিট, যেটা ঘন্টায় করলে 1 ঘন্টা 30 মিনিট দাঁড়ায়, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ তোমাদের হিন্দি এবং ইংলিশ হবে। ওকে, আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, এখনও যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে প্রচুর শেয়ার করো, ঠিক আছে। তোমাদের অফিসিয়াল নোটিশটি আমি ভিডিওর মাঝখানে তোমাদের দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের ক্লিয়ার ডাউট করতে পেরেছি। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। সাবস্ক্রাইব করা একদম বিনামূল্যে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে, এরকমই অথেন্টিক খবর সবার আগে জানার জন্য। তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা। জয় হিন্দ, জয় ভারত, বন্দে।